হ্যালো এন্ড আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর অশেষ রহমতে মুই একসের ভালো আছি। চইলে এলাম আজকে রান্ধান বাড়ানোর ভিডিও লইয়া। আজকে রান্না হইছে কোরাল মাছ ভাজি, টমেটো আর আলু দিয়ে আর রান্না রাঙ্গা শাক বুঝছেন। কোরাল মাছ রান্ধার লইগে মনে করেন একখান নুন হলদি মরিচ মাখাইয়ে কোরাল মাছটা আগে ভাজে লইতে হইবে। এর লইগে একখান কড়াই গরম করে লইছি। এতে কোরাল মাছটি এক পিস করে দিয়ে দিচ্ছি। ভাই এই কোরাল মাছটা যে কি মজা ছিল, এটা হচ্ছে মোর হরবরের পুকুরের কোরাল মাছ বুঝছেন। একাল আদার পানি খাওয়াই না পিওর মাছ এক্সের মজা আর এক্সের মজা। বাজারে কোনো কিনে আনলে হে মাছ মোর একটু ভালো লাগে না, এক্সের ফ্যান ফ্যান লাগে। কোরাল মাছটা এপিস করে ভাজে লইছি। এবার একটা কুচাইনে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবার রসুন দিছি, এবার কয়েকখানা আলু দিয়ে দিমু। ওই মনে করেন মাছের মধ্যে কোনো আলু বা মাংসের মধ্যে আলু না দিলে আমার ভাল লাগে না, বেবাকতার লাগে। মোর আলু দিতেই হইবে নাহলে হইবেই না। আলু দিয়ে দিছি, এরপর যদি থাকে টমেটো হলে তো কথাই নেই, শো এর উপরে শো আর কি বুঝছেন। এই শোর উপরে শো কাড়াইয়ে মোরা আলু দিয়ে দিচ্ছি, এরপর মনে করেন টমেটো দিয়ে দিচ্ছি, এরপর জল দিয়ে দিচ্ছি কষানোর লইগে। টকবগাই ফুটতে আসছে জলটা, কতক্ষণ পর এরপর আবার অন্য মৌ দিয়ে দিম কষানো জলটা টানানোর পর। একটু বেশি হলে মৌ দিতে হয়, যাতে হলদি মরিচটা এককাল মাছের মধ্যে বেবাক হান দিব বুঝছেন। এককাল মৌ দিয়ে সুন্দর করে লাড়ি চাড়িয়ে দিমু। এই মৌ দিয়ে লাড়তে চাড়তে এককালে দেখেন ফুটতে আছে টকবগাইয়ে, এরপর দিয়ে দিমু ধনিয়া পাতা। ওরে ভাই আজকে তরকারিটা যে চমলক হইবে, হে তো টমেটো এরপর আবার আলু এরপর আবার ধনিয়া পাতা, বেবাক চমলক্ষ জিনিস একসাথে। মনে করেন মজাই মজা। আপনাকে সকলের দাওয়াত, আমরা সবাই এই কোরাল মাছ খাইতে আইয়ে পড়বেন কলো। এই যে এককাল মাখো মাখো ঝোল রাখছি, এককাল গরম ভাতের সাথে ইয়াম্মি আর ইয়াম্মি। আমার পোলায় কোনো কিছু হইলেই হয় কয় মা ইয়াম্মি, এককাল ইয়াম্মি হয়ে গেছে বুঝছেন। ইয়াম্মি করে রান্ধনের পর এইবার রানতে আইলাম হইছে যে রাঙ্গা শাক। এই অদিনে রাঙ্গা শাক রানতে হইবে। এই রাঙ্গা শাক রান্ধনের লইগে এককালে একখান কড়াই বই দিছি, এরপর হইতে তেল দিছি, এইবার এককালে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। শাকটা কাঁচামরিচ দিয়ে ভাজলেই গুলো ভালো লাগে। এরপর এককাল হলদি দিয়ে দিচ্ছি, এরপর এককাল নুন দিয়ে দিচ্ছি, সব মনে করেন একসাথে দিয়ে দিচ্ছি। এরপর এককাল লাড়ি চাড়ি লম, লাড়ি চাড়ি লওয়ানোর পর এরপর কষানোর লেগে এককাল মৌ দিয়ে দিচ্ছি। মৌ দেওয়ানোর পর কতক্ষণ পর এককাল মৌটা টানিয়া যাইবে, এরপর মোর এককাল রাঙ্গা শাকগুন দিয়ে দিমু। দেখেন দি রাঙ্গা শাকগুন কেমন রাঙ্গা, কিন্তু রান্ধনের পরে রাঙ্গা শাক আর রাঙ্গা থাহে না, আর রাঙ্গা পানি গুলো বাইরে না। এখন রাঙ্গা শাকে কোনো আর রাঙ্গা পানি বাইরে না, হ্যাঁ বেমাগালা আগে হে রাঙ্গা পানি বাইরেও এককালে বাত হয়ে গেছে বুঝছেন। রাঙ্গা শাকে কোনো এখন সবুজ সবুজ পানি বাইরে, এরপর ঢাকনাটা খুললে এককাল লাড়ি চাড়ি একটু সেদ্ধ হতে লমু, এরপর এককাল হুগনো হুগনো করে লমু, হেলেই মোর রাঙ্গা শাক রান্ধা শেষ। সবাই মোর লগে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।